গুরুত্বপূর্ণ একটা শীট নিয়ে, যেমন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকে রেজাল্ট শীট নিয়ে আলোচনা হবে। সো আমরা সাধারণত শিক্ষা বোর্ডের রেজাল্ট শীটটা কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে আমরা ওইটাই জাস্ট একটু আলোচনা করব আমাদের থিম থেকে। আপনারা আপনাদের মতো করে যদি কোনো থিম পান বা কোনো কন্ডিশন পান আমাদের সাথে একটু শেয়ার করবেন, আমরা একটু কম্পেয়ার করে দেখবো যে আসলে এটা নেওয়া যায় কি না। অবশ্যই কিন্তু ভিডিওগুলো সবাই দেখবেন, ভিডিওগুলো দেখার পর আপনারা আপনাদের কমেন্টসগুলো, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য কাজ রেখে দিয়েছি এবং এই কাজগুলো কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাইতে হবে। ওকে, তো আজকে একটা নতুন একটা কাজ দেখাবো, সেটা হলো রেজাল্ট শিট। সবচেয়ে মজার একটা কাজকে যে কিভাবে আপনাদের রেজাল্ট শিটটা তৈরি করা হয় শিক্ষা বোর্ড থেকে, ওইটা আজকে আমরা জাস্ট একটু আলোচনা করব। তো ইতিমধ্যে আপনারা কন্ডিশনগুলো দেখতে পাইতেছেন, একটু আমি দেখাই। যেমন পয়েন্টের একটা কন্ডিশন আছে। পয়েন্টের কন্ডিশনটা হলো এরকম, দুই বিষয়ে কমপক্ষে 160 পেলে 5 পয়েন্ট ধরা হবে। একটু খেয়াল করেন, দুই বিষয়ে কত, দুই বিষয় বলতে কি বাংলা প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র, এরকম উত্তর হলো না, এরকম না। এটা হবে এরকম যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। একটু খেয়াল করেন, এর ঘরে এখানে দেওয়া আছে নেম, রুল নাম্বার, এক্সাম্পল স্বরূপ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র পয়েন্ট, তারপর ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পয়েন্ট, ম্যাথ প্রথম পত্র ম্যাথ দ্বিতীয় পত্র পয়েন্ট, তারপর ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্র পয়েন্ট, তারপর ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর পয়েন্ট, কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর পয়েন্ট, তারপর এভারেজ পয়েন্ট, গ্রেডিং পয়েন্ট এবং পাস ফেল দেওয়া আছে। আজকে আমরা এগুলাই বের করবো একটু। ওকে, পয়েন্ট বের করব, এভারেজ পয়েন্ট বের করব, গ্রেডিং পয়েন্ট বের করব, তারপর পাস ফেল বের করব। আচ্ছা, একটু খেয়াল করি তাহলে পয়েন্টের কন্ডিশনটা কি বলা আছে। পয়েন্টটা হলো এরকম যে প্রতি দুই বিষয়ে কমপক্ষে 160 পেলে, আমরা জানি 80 কত হয় 160, কারণ বাংলা প্রথম পত্রে 80, বাংলা দ্বিতীয় পত্রে 80। যদি 80 বাংলা প্রথম পত্রে 80 পান, বাংলা দ্বিতীয় পত্রে 80 পান, যদি যোগ করে 160 তাহলে 5 পাবেন। অথবা ধরেন বাংলা প্রথম পত্রে আপনি পেলেন 70 আর বাংলা দ্বিতীয় প্রথম পত্রে পেলেন আপনি 70, বাংলা দ্বিতীয় পত্রে পেলেন সাপোজ 90, তাও কত হয় 160 হয়, তাও আপনি কি পাবেন 5 পাবেন। মানে দুটো সমন্বয় করে যদি 160 হয় তাহলে আপনি 5 পয়েন্ট পাবেন। তদ্রুপ ভাবে যদি 140 হয় তাহলে কত 4 পয়েন্ট, 120 হলে 3.50, 100 হলে 3 পয়েন্ট, 80 হলে 2 পয়েন্ট এবং 66 হলে 1 পয়েন্ট। সেটা আমরা সবাই কিন্তু জানি। কন্ডিশনটা একটু মনে রাখবেন, এই কন্ডিশন আলোকে কিন্তু আমি এখন পয়েন্টটা বের করব। ওকে, তারপরে গ্রেডিং পয়েন্টে আসেন। গ্রেডিং পয়েন্টে আমি একটু পরে যাচ্ছি, তাহলে আমি আগে পয়েন্টটা বের করে নিই আপনাদের। ওকে, পয়েন্টটা বের করতে হলে আমাকে কিভাবে বের করতে হবে, এক্সেলটা ওপেন করে আমরা এখানে পয়েন্টের কন্ডিশনটা একটু বের করব। একটু খেয়াল করেন সবাই। আমি স্ক্রিনের জুম দিয়ে অনেক বড় করে নিলাম, পুরো জুমটা দেখা যায় এখানে দেখেন। আমি জুম দিয়ে বড় করে কাজ করি, কোনো অসুবিধা নাই, আমার একটা পার্ট দেখা গেলে হয়। যেমন এখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র, এখানে পয়েন্টের কন্ডিশনটা আমাকে বের করতে হবে। একটু খেয়াল করেন, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বলা আছে প্রতি দুই পার্ট মিলে কত হইতে হবে 160। আচ্ছা, দুই পার্ট মিলে কি করলে 160 হবে, গুণ করলে, বিয়োগ করলে নাকি যোগ করলে হবে? যোগ করলে হবে, তাই না? আচ্ছা, যোগ করে দেখবো, তাহলে ইকুয়ালের পর দেবো ইফ, একাধিক কন্ডিশন, 160 এর একটা কন্ডিশন, 140 এর একটা কন্ডিশন, একাধিক কন্ডিশন দেওয়া থাকলে কি হবে, ইফ হবে। এখন প্রশ্ন হলো 160 এর কি কম হইলে কি আপনি 5 পাবেন না? কত 160 এর সমান বা বেশি হইলে কিন্তু আপনি 5 পাবেন। এখানে যদিও দেখেন দুই বিষয় কমপক্ষে 160, তার মানে 160 এর সমান বা বেশি হইতে হবে। 160 এর সমান বা বেশি হইলে আপনি 5 পাবেন, না কিন্তু 5 পাবেন না, তাই না? তাহলে দেখেন এখানে যদিও সমান বা বেশি, সমান বা কম উল্লেখ নাই, আমাকে কিন্তু সমান বা বেশি ধরে নিতে হবে। তাহলে যদি বাংলা প্রথম পত্র কোন ঘরে আছে, সি এর 2 নাম্বার ঘরে, তাহলে C2 প্লাস বাংলা দ্বিতীয় পত্র কোন ঘরে আছে, D2। ওকে, একটু খেয়াল করেন, যদি C2 প্লাস D2 দুটোটাকে যোগ করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যোগ করে যোগফল বেশি বা সমান হয়, কি হয়, বেশি বা সমান হয় কত থেকে, 160 থেকে, তাহলে আপনি কত পাবেন, 5 পয়েন্ট পাবেন। কি বুঝতে অসুবিধা আছে কারো? আমি আবারও বলি যে যদি ইফ C2 মানে বাংলা প্রথম পত্র প্লাস মানে যোগ, D2 মানে বাংলা দ্বিতীয় পত্র, তারপরে যদি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রটাকে যোগ করি এবং যোগফলটা যদি বেশি হয় মানে গ্রেটার দেন হয় বা সমান হয়, বেশি বা সমান হয় কত থেকে, 160 থেকে, তাহলে সে কত পাবে, 5 পয়েন্ট পাবে, বাস এতটুকু। তারপরে কন্ডিশনটাতে যাব, তারপরে কন্ডিশনটাতে যাওয়ার আগে আরেকটা কাজ বলি। আচ্ছা, আমরা বলছিলাম ইফের পর একটা ব্র্যাকেট দিতে হয়। ইফের পর কি ব্র্যাকেটটা আছে, এটা তো আমি সি এবং ডি কে ইন্ডিকেট করে রাখার জন্য দিলাম, তাই না? সো ইফের ব্র্যাকেটটা আপনাকে এখানে দিতে হবে আরেকটা, তার মানে এটা ডাবল ব্র্যাকেট হবে। যদি ডাবল ব্র্যাকেট C2 প্লাস D2 গ্রেটার দেন ইকুয়াল হয় 160 থেকে, তাহলে 5 পয়েন্ট, তাই না? তারপরে কন্ডিশনটা আবারও বলেন, ইফ ডাবল ব্র্যাকেট কি হবে,
আবারও সেমই তো, বাংলায় তো আসছে। আচ্ছা বাংলাতে 160 পাবে অনেকে, 140 পাবে অনেকে, 120 পাবে অনেকে, 100 পাবে অনেকে, 80 পাবে অনেকে, 66 পাবে অনেকে, ফেলও করবে অনেকে, তাই না? সো বাংলার কন্ডিশনটা আগে শেষ করতে হবে, একেবারে 5 থেকে 0 পর্যন্ত কন্ডিশনটা লিখতে হবে। তাহলে 5 এর কন্ডিশন লিখলাম, 5 এর কম কোনটা আছে 4, 4 এর কন্ডিশনটা কি হবে, C2 প্লাস D2 বেশি বা সমান হলে কত থেকে, 140 থেকে, তাহলে কমা দিয়ে কত পাবে, 4 পয়েন্ট, ফাইন। তারপর আবারও ইফ ডাবল ব্র্যাকেট C2 প্লাস D2 দুটা যোগ করলাম, যোগফল বেশি বা সমান হলে, কত থেকে, নিচের লাইনে গেলে কোনো অসুবিধা নেই, এটা নিজে নিজে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। C2 প্লাস D2 বেশি বা সমান হলে কত থেকে, 140 গেল, তারপর হলো 120, তাহলে কমা দিয়ে 3.50, ওকে, কমা। তারপর আবারও ইফ ব্র্যাকেট C2 প্লাস D2 দুটা যোগ করে যোগফল বেশি বা সমান হলে কত থেকে, 100 থেকে, তাহলে কমা দিয়ে 3 পয়েন্ট। তারপর আবারও ইফ ডাবল ব্র্যাকেট C2 প্লাস D2 দুটা যোগ করলাম, যোগফল বেশি বা সমান হলে কত থেকে, 80 থেকে, তাহলে কমা দিয়ে কত, 2 পয়েন্ট। তারপর আবারও কমা ইফ ব্র্যাকেট C2 প্লাস D2 দুটা যোগ করলাম, যোগফল বেশি বা সমান হলে কত থেকে, 66 থেকে, রাইট। তাহলে কমা দিয়ে কত, 1 পয়েন্ট। আচ্ছা এখন প্রশ্ন হলো, এই পর্যন্ত দেখেন কিন্তু আমার কন্ডিশন শেষ, তাই না? এই পর্যন্ত করলে মানে 66 পর্যন্ত পাইলে সবাই কি করবে, পাস করবে। অনেকে তো আছে ফেলও করে, ফেলের কোনো কন্ডিশন আছে, সো ফেলের কন্ডিশনটা আমাকে দিতে হবে সেম ভাবে। দেখেন যদিও এখানে কিন্তু ফেলের কন্ডিশনটা আমি লিখি নাই, ওকে, লিখি নাই। এখন লিখি নাই এই জন্য যে আপনাদের থেকে আমি নেওয়ার জন্য, আপনাদের থেকে আমি কিভাবে নেব। এখন ফেলের কন্ডিশনটা কি হতে পারে, একটু সহজভাবে চিন্তা করেন তো, দেখেন তো। আচ্ছা 66 সমান বা বেশি হলে তো পাস, তাই না? তার কম হলে ফেল, বলে দেন না, তাইলে তো হয়। তাহলে ইফ ব্র্যাকেট C2 প্লাস D2 দুটা যোগ করলাম, যোগফলটা যদি আপনার কি হয়, কম বা সমান হয়, 65 থেকে। আপনি যদি 66 দেন, একটু খেয়াল করুন, 66 যদি দেন তাহলে কি হয়, এখানে বলছেন 66 সমান হলে 1, এখানে 66 সমান হলে কি আপনি এখন 0 দিবেন না, 0 হবে। সো অবশ্যই 66 সমান দেওয়া যাবে না, 65 দিতে হবে। সমান যদি দেন 65 দিতে হবে, ওকে। 65 সমান বা কম হলে তাহলে আপনি 0 পাবেন, অর্থাৎ ফেল করবেন। বুঝতে পারছেন তো কন্ডিশনটা? একই কন্ডিশন বারবার লিখলাম, একটু মনোযোগী হলে আপনারা বুঝতে পারবেন। তাহলে ইফ কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন তো আমার পয়েন্টের কন্ডিশন চলে আসছে, পয়েন্টের করে ক্লিক করে ড্র্যাগ করলে দেখেন আমার পয়েন্টের ফর্মুলাটা চলে আসলো, তাই না? তাহলে বাংলার পয়েন্টটা বের করলাম, ইংরেজি এর পয়েন্টে যাব। ইংরেজি পয়েন্টে দেখেন পরিবর্তন কি, ওইখানে আমরা এখানে লিখছিলাম C2 এর জায়গায় C2 প্লাস D2, তাই না? যেহেতু বাংলা প্রথম পত্র C2, বাংলা দ্বিতীয় পত্র D2, এখন শুধু এতটুকু হবে F2 প্লাস G2 বেশি বা সমান হলে 100, বাকি কথাগুলো কিন্তু আগের মতোই, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, কাজটা হলো এরকম মজার একটা কাজ এবং সহজ একটা কাজ। সেটা হলো যে পয়েন্ট আমরা বের করলাম এটাকে কপি করব, আগে সিলেক্ট করব, এই যে ক্লিক করে ধরে এভাবে টেনে সিলেক্ট করবে, এখানে ক্লিক করে না, জাস্ট এই খালি অংশে ক্লিক করে সিলেক্ট, কন্ট্রোল সি দ্বারা কপি, তারপর এই ঘরে কার্সারটা রেখে প্রতিটা পয়েন্টের ঘরে কার্সারটা রেখে কন্ট্রোল বি দ্বারা পেস্ট, পিক্টোরিয়াল ভি, ওই যে আমরা ওয়ার্ডে কাট কপি পেস্টের কাজটা করছিলাম, কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। দেখেন তো এখানে কি হয়ে গেল, F2 প্লাস G2, দেখেন ফর্মুলা বারে দেখেন F2 প্লাস G2 160 5, F2 প্লাস G2 বেশি বা সমান হলে 140 থেকে 4, সবগুলা ফর্মুলা দেওয়া আছে, ওকে। আপনার বাসায় যাদের কম্পিউটার আছে একটু প্র্যাকটিক্যালি কাজটা করে দেখবেন, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। I2 প্লাস G2 হয়ে গেছে, I2 প্লাস G2 এখানে হওয়ার কথা হয়ে গেছে। এখানে কি হওয়ার কথা দেখেন তো, যেহেতু আমি n এর ঘরে আছি তার মানে L2 প্লাস M2, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, দেখেন L2 প্লাস M2 হয়ে গেছে। এখানে কেমিস্ট্রির ঘরে রাখলাম, কিউর ঘরে রাখলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এখানে O2 প্লাস P2 হয়ে গেছে। তার মানে দেখেন প্রায় আমার 70% কাজ কমপ্লিট, ওকে। সেই মজার কাজটা আপনারা একটু কপি পেস্ট করে দেখবেন। এভারেজ পয়েন্টটা বের করব, এভারেজ পয়েন্টটা বের করার কন্ডিশনটা কি, এভারেজ পয়েন্টটা বের করার কন্ডিশনটা হলো একটু খেয়াল করেন। এভারেজ পয়েন্ট কোনো বিষয় 5 পেলে কি ধরতে হবে, সরি এটা গ্রেডিং পয়েন্ট, এটা হলো এভারেজ পয়েন্ট। এভারেজ পয়েন্টটা হলো এটা যে প্রতি দুই পার্ট মিলে এক বিষয় ধরা হবে, 2 পার্ট মিলে এক বিষয়, তার মানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে একটা বিষয়, ওকে। আচ্ছা এইভাবে করে রেজাল্ট শিটের মধ্যে যতগুলি, দেখেন রেজাল্ট শিটে যতগুলি বিষয় বা পয়েন্ট আছে
আমরা বিষয়টা বাদ দিলাম, পয়েন্ট আছে, প্রতি 2 পার্ট মিলে একটা বিষয় ধরা হবে। রেজাল্ট শিটে যতগুলি পয়েন্ট আছে সবগুলি পয়েন্টের গড় যোগ করতে হবে, সবগুলি পয়েন্ট যোগ করতে হবে এবং যে কয়টি বিষয় আছে তা দ্বারা যোগফলকে ভাগ করতে হবে। একটু খেয়াল করেন, প্রতি 2টা পার্ট মিলে একটা বিষয় পাইলাম, তাহলে বিষয় করে আসি, একটা বিষয়, 2টা বিষয়, 2টা পার্ট, 3টা বিষয়, 4টা বিষয়, 5টা বিষয়, তাহলে 5টা বিষয় আছে, তাহলে 10টা পার্টে 5টা বিষয়, তাহলে পয়েন্টের গড় আছে, পয়েন্টের গড়গুলো যোগ করতে হবে। একটা পয়েন্টের গড়, 2টা পয়েন্টের গড়, 3টা, 4টা, 5টা পয়েন্টের গড়। এখানে 5টা পয়েন্টের গড় যোগ করে 5 দ্বারা ভাগ দিতে হবে বা বিষয় দ্বারা ভাগ দিতে হবে। একটু দেখি তাহলে, ইকুয়াল না, ব্র্যাকেট শুধু দিলেই হবে। এখানে হলো E2 প্লাস H2 পয়েন্টের গড় যোগ করতেছে, প্লাস K2 যোগ করতেছে পয়েন্টের গড়, প্লাস N2 প্লাস Q2। ওকে, তাহলে সবগুলি পয়েন্টের গড় যোগ করলাম, ভাগ দেবো কত দ্বারা? 5 দ্বারা। দেন এন্টার পেজ, 5টা বিষয় আমি জুম দিয়ে এখন বড় করে আপনাদেরকে দেখাই। দেখেন E2 প্লাস H2 প্লাস K2 প্লাস N2 প্লাস Q2 ভাগ 5। ওকে, দেন এন্টার পেজ করলে আমার এভারেজ পয়েন্ট চলে আসবে। এই এভারেজের উপর আমাকে বের করতে হবে কি? গ্রেডিং পয়েন্ট। কি বের করতে হবে? গ্রেডিং পয়েন্ট। আচ্ছা, গ্রেডিং পয়েন্ট আমি কিভাবে বের করব একটু খেয়াল করেন। গ্রেডিং পয়েন্ট, আচ্ছা গ্রেড, যেমন আপনি 5 পাইলে কি A প্লাস, 4 পাইলে A, 3.50 পাইলে A মাইনাস, এগুলি কোথায় আছে? এগুলো আছে এভারেজের ঘরে। এভারেজের উপরে ভিত্তি করে আমাকে গ্রেডিং পয়েন্ট বের করতে হবে। একটু খেয়াল করেন, এই যে গ্রেডিং পয়েন্ট, 5 পেলে A প্লাস, 4 পাইলে A, 3.50 পাইলে A মাইনাস, সরি এখানে একটু ভুল আছে, এখানে আমরা A মাইনাস দেব, ক্লিক করলে এখানে আসবে A মাইনাস আসবে। ওকে, A মাইনাস হবে এটা। ওকে, তাহলে একটু খেয়াল করেন, 5 পেলে A প্লাস, 4 পেলে A, 3.50 পাইলে কি? 3.50 পাইলে A মাইনাস, 3 পয়েন্ট পাইলে B, 2 পয়েন্ট পাইলে C, 1 পয়েন্ট পাইলে D এবং 1 এর কম পাইলে F। 1 এর কম পাইলে কি? F হবে আর কি। ওকে, সো আমরা এটা এখানে বের করব, একটু খেয়াল করেন। তাহলে গ্রেডিং পয়েন্টের ঘরে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এভারেজ পয়েন্টের উপরে মূলত গ্রেডিংটা বের করতে হবে। এভারেজ পয়েন্ট কোন ঘরে আছে? আর এর ঘরে। তাহলে ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলে 5 থেকে কমা শিফট ধরে ইনভার্টেড কমা A প্লাস শিফট ধরে ইনভার্টেড কমা। তার মানে দেখেন, আমরা যদি 5 এর সমান বা বেশি হয় তাহলে A প্লাস, এখন প্রশ্ন তো পারবে বেশি আর কি হয়, কিন্তু আপনাকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই আর। ওকে, তারপর একটাতে যাই আবার, ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলো 4 থেকে, তাহলে কমা দিয়ে শিফট ধরে ইনভার্টেড কমা A শিফট ধরে ইনভার্টেড কমা। ওকে, তারপর আবারও ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলে কত থেকে? 3.5 থেকে, 3.5 থেকে, তাহলে কমা দিয়ে শিফট ধরে ইনভার্টেড কমা A মাইনাস শিফট ধরে ইনভার্টেড কমা। তাহলে কমা দিয়ে আবারও ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট কি হলে? বেশি বা সমান হলে, এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলে কত থেকে? 3 পয়েন্ট থেকে, তাহলে ইনভার্টেড কমা দিয়ে বি গ্রেড ইনভার্টেড কমা, দেন কমা দিয়ে আবারও ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলে কত থেকে? 2 পয়েন্ট থেকে, তাহলে ইনভার্টেড কমা দিয়ে সি গ্রেড কমা আবারও ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট বেশি বা সমান হলে 1 পয়েন্ট থেকে, তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ডি গ্রেড, তারপর আবারও ইফ ব্র্যাকেট R2 মানে এভারেজ পয়েন্ট কম হলে, কি হলে? কম হলে, কতর কম? 1 এর কম, তাহলে F গ্রেড শিফট ধরে ইনভার্টেড কমা F ইনভার্টেড কমা। ওকে, দেখে একই কথা আমি বারবার লিখছি আর কাজগুলি একেবারে সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখেন আপনারা নিজেরাই পারবেন। ওকে, সো যতটা ইফ ততটা ব্র্যাকেট 1 2 3 4 5 6 7টা এন্টার প্রেস করলাম। এখানে কোনো ভুল আছে একটু দেখেন, এই যে এখানে আমি কমা দেইনি। ওকে, এন্টার প্রেস করলাম, রেজাল্ট চলে আসলো। বাস এ প্লাস কেউ পায় নাই, তাই না? আচ্ছা, এখন বের করতে হবে পাস ফেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমান্ড। আচ্ছা, পাস ফেলটা কি? পাস ফেলটা সাধারণত বের করতে হয় কিভাবে একটু জানেন আপনারা? একটু খেয়াল করেন। ধরেন আপনার বাংলা প্রথম পত্রে মার্ক হলো কত? 100, তাই না? এক্সাম্পল দিচ্ছি, বাংলা দ্বিতীয় পত্রে মার্কও 100। 100 মধ্যে আপনার
এটার মধ্যে হলো ধরেন রিটেন, রিটেন হলো আপনার ধরেন 70, আর এমসিকিউ, এমসিকিউ কিউ কত 30, তাই না? আচ্ছা, পাস করতে হবে, পাস মার্ক কত, দুটো মিলে পাস কত করতে হবে, 33 পেলে পাস নাকি? আচ্ছা, সেম ভাবে এটা রিটেন 70 ধরেন লিখলাম। এখন আপনি এখানে রিটেনে মনে করেন 70 থেকে আপনি পাইলেন, রিটেনে 70 থেকে আপনি পাইলেন মনে করেন 60 পাইলেন, আর এমসিকিউতে ধরেন আপনি 30 থেকে অনেক কষ্ট করে 9 পাইলেন, তাহলে দুটো যোগ করলে কত হয়? দুটো যোগ করলে হয় টোটাল মার্ক হয় যেটা আপনার 69, তার মানে 69 হয়। আচ্ছা, 69 পর্যন্ত কি 80 হইলে 80-র উপর হইলে প্লাস, 70 থেকে 79 হইলে এ, আর 60 থেকে 69 হলে কি এ মাইনাস, তার মানে এ মাইনাস মার্ক। ওকে, এ মাইনাস মার্ক, এ মাইনাস কিন্তু আপনার। ওকে, তারপরও আপনি পাস ফেলে গিয়ে আপনি কি করবেন জানেন? ফেল করবেন, কারণ এখানে এমসিকিউতে ফেল করে গেছেন। সো মূলত মার্কশিটটা রেজাল্ট শিটটা এভাবেই বের করা হয় যে আপনাকে প্রতিটা পার্টে আলাদা আলাদা পাস করতে হবে। আপনাকে এমসিকিউতে আলাদা পাস করতে হবে, আপনাকে রিটেনে আলাদা পাস করতে হবে, সেম ভাবে এটার নিয়ম। সো এই কমান্ডটাই আজকে আমরা এখানে একটু দেখবো, একটু খেয়াল করেন যে পাস ফেল করতে হলে পাস ফেল, যেমন এখানে তো প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আমার গ্রেডিং আসছে, এখানে পাস ফেলটা যদি বের করতে হয় আমাকে আলাদা আলাদা বের করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে আমাকে আলাদা পাস করতে হবে। তাহলে একটু খেয়াল করেন, ইকুয়াল ইফ ব্র্যাকেট, যদি ব্র্যাকেট মিনিমাম মার্ক, মিনিমামের সংক্ষিপ্ত রূপ মিন, প্রতিটি সাবজেক্টের মধ্যে, প্রতিটি সাবজেক্ট কি কি আমি একটু খেয়াল করি, একটু দেখেন। প্রতিটি সাবজেক্ট, বাংলা প্রথম পত্র কমা বাংলা দ্বিতীয় পত্র, কমা ইংরেজি প্রথম পত্র, কমা ইংরেজি দ্বিতীয় পত্র, ম্যাথ প্রথম পত্র, কমা ম্যাথ দ্বিতীয় পত্র, তাই না? তারপর ফিজিক্স প্রথম পত্র, ফিজিক্স দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি প্রথম পত্র, কেমিস্ট্রি দ্বিতীয় পত্র। ওকে, সবগুলা সাবজেক্ট চলে আসছে কিনা সিটু, সবগুলি সাবজেক্টে পাস করতে হবে, সেই জন্য সবগুলি সাবজেক্ট আমি কমা দিয়ে লিখলাম। যদি মিনিমাম মার্ক প্রতিটি সাবজেক্টের মধ্যে আপনার ব্র্যাকেট দিয়ে বেশি বা সমান হয় কত থেকে, 33 থেকে, তাহলে কমা দিয়ে আপনি পাস করবেন। পি এ পাস ফেল এগুলাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, ইনভার্টেড কমা পি এ ডবল এস পাস, না হয় আপনি কি করবেন, ফেল করবেন, এফ এ আই এল ফেল, ইনভার্টেড কমা। ওকে, দেন ব্র্যাকেট। আচ্ছা, এখানে এটা ভুল আসছে, এটা ইনভার্টেড কমা হবে, দেন একটা কমা হবে। ওকে, তাহলে কন্ডিশনটা হলো এরকম, যদি মিনিমাম মার্ক প্রতিটি সাবজেক্টের মধ্যে 33 এর সমান বা বেশি হয় তাহলেই পাস, না হয় আপনি কি করবেন, ফেল করবেন। এন্টার প্রেস করেন, দেখেন এখানে কেউ ফেল যাবে না, যাবে অবশ্যই যাবে। দেখেন বেচারা দুজন ফেল করে গেছে, তারা কি গ্রেড পাইছে, বি গ্রেড, এখানে এ মাইনাস। এখন প্রশ্ন হলো আপনি এ মাইনাস পেয়ে ফেল করবেন, যদি আপনি কোন একটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু আপনি ফেল। এখন প্রশ্ন হলো ফেল কারা কারা, আমরা যদি সেটা খুঁজে বের করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, ফেল কারা কারা। আমার তো এখানে মাত্র 6 থেকে 7 জনের ডাটা, আপনার যখন কয়েক হাজার ডাটা থাকবে তখন তো আপনি খুঁজে বের করতে পারবেন না। সো মজার কাজটা আমি দেখাচ্ছি, কারা কারা ফেল করলো সেটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমি বের করতে পারি, পুরোটা হিসাবকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, পুরোটা হিসাবকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর যাইতে হবে ডাটা, কোথায় যাব, ডাটাতে যাব, ডাটা থেকে যাব আমি ফিল্টার, ডাটা থেকে কোথায় যাব, ফিল্টারে ক্লিক করে দেখেন প্রতিটা কমান্ডের নিচে গেলে চলে আসছে। তারপর আমি পাস পেলে যাব, পাস পেলে গিয়ে এখান থেকে আমি সার্চ করব কি, এখানে আমি শুধু সিলেক্ট অলটা উঠাই দিলাম, শুধু পাস দেখতে চাচ্ছি। ওকে, দেখেন তো পাস যারা করলো তারাই দেখা যায়। ওকে, আবার এখান থেকে যদি আপনি শুধু ফেল দেখতে চান, ফেলে ক্লিক করেন, এটা উঠাই দেন, এটা উঠাই দেন, তারপর আমরা ওকেতে ক্লিক করে দেখেন কারা কারা ফেল সবাই দেখা যেতেছে। ওকে, আপনারা এই কাজটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, এটা ফিল্টারের মাধ্যমে করবেন আপনারা। ওকে, আপনারা আগে রেজাল্ট শিটটা তৈরি করবেন, রেজাল্ট শিটটা তৈরি করার পর আপনারা সিলেক্ট করে আপনারা ডাটাতে যাবেন, ডাটা থেকে ফিল্টারে যাবেন, ফিল্টারে গেলেই দেখেন আপনারা সবগুলো পেয়ে গেলেন। আবার ফিল্টারে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করার পরে যে কমান্ডগুলো চলে আসে, প্রত্যেকটার মধ্যে কমান্ড চলে আসে, এই কমান্ড থেকে আপনারা কি করবেন,
পাস ফেলে যাবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে সিলেক্ট অলটা উঠাই দিয়ে কাকে দেখতে চান, পাস ফেল নাম দিয়ে সার্চ করতে পারেন, যে কোনো ভাবে সার্চ করতে পারবেন। ওকে, মাইক্রোসফট এক্সেলে আজকে প্রায় শেষ ক্লাস। মাইক্রোসফট এক্সেলে আমরা